আমার ভালো সংসার আমার সংসার ভাঙছিল তখন উনি আমাকে কিছু গল্প সিনেমাকেও হার মানায়, আর কিছু সম্পর্ক বাস্তবতার সব সীমা ছাড়িয়ে যায়। যেখানে প্রতিশোধ হয়ে ওঠে ভালোবাসার বিকৃত রূপ, সেখানে হারিয়ে যায় মানবতা আর নৈতিকতা। আজ এমনই এক ভয়ঙ্কর বাস্তব কাহিনী নিয়ে অবক্ষয়ের গল্প। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে। পাবনার রাত্রি, যিনি তার নিজের ফুপার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। শুনতে অবিশ্বাস্য লাগলেও ঘটনাটি একদম বাস্তব। জানা গেছে রাত্রি ও তার ফুপা হোটেলে রাত কাটাতে গেলে দুজনকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ, আর সেখানেই বেরিয়ে আসে এক চমকপ্রদ স্বীকারোক্তি। ওনাকে বিয়ে করছিলাম আমি। কাকে বিয়ে করছিলেন? ওনার নাম কি? আপনি আঙ্গুল হাত সরান। ওনার নাম কি? অন্তু আলম। কতদিন আগে বিয়ে করছেন? উনি কি আপনার ফুপা হয়? 10 বছর আগে। আপনার আপন ফুপাকে বিয়ে করছেন? 10 বছর আগে। 10 বছর আগে। রাত্রি বলেন, আমি আর আমার ফুপা 10 বছর আগে বিয়ে করেছি। আমার আগের সংসার ফুপুর কারণেই ভেঙে গেছে, তাই আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম। সে কারণেই আমি ফুপার সঙ্গে সম্পর্ক জড়াই। পরে আমরা বিয়েও করি এবং 4 বছর সংসারও করেছি। হোটেলে বিদায় জানাতে আসছেন, ওনার বাড়ি ঘর নাই? ওকে বলছিলাম বাসায় যাওয়ার কথা, না ওর রাজি হয় নাই। আপনি নিজে একটা ব্যক্তি হয় নিজের ফুপুর সংসার কিভাবে ভাঙলেন বলেন? আমার সংসার আমার ফুপুরা ভাঙছে। ভালো ছেলে আমি বলতেছি মোকলেস নিবিড়ির ভালো ভাইয়ের মেয়ে ছেলে বিয়ে করে কি করছিল? ভাই সাংবাদিক লাগবে না। অলরেডি সাংবাদিক না আসলে এত সহজে আপনার সমাধান হইতো। একটি মেয়ে যে প্রতিশোধ নিতে গিয়ে নিজেই জড়িয়ে পড়ে নৈতিকতার বাইরের এক সম্পর্কে, এ যেন বাস্তবতার এক নির্মম চিত্র। স্থানীয়দের সূত্রে জানা যায়, রাত্রি এই সম্পর্ক জানাজানি হওয়ার পর পরিবার ও এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র প্রতিক্রিয়া। আপনি কি বিবাহিত? বাচ্চা কাচ্চা আছে? উনি আপনার ছেলে? আমার ভালো সংসার আচ্ছা, আপনার সংসার থাকতো, পরবর্তীতে আপনি আপনার আপন ফুফাকে বিয়ে করেছেন? আমার সংসার ভাঙছিল তখন উনি আমাকে একজন নারী কিভাবে প্রতিশোধের নামে নিজের ফুপার সাথেই এমন সম্পর্কে জড়াতে পারে? প্রতিশোধ কখনো সমাধান হতে পারে না, বরং তা ধ্বংস করে দেয় নিজের জীবন, পরিবার আর মর্যাদা। যেখানে সম্পর্ক হওয়া উচিত ছিল শ্রদ্ধার, সেখানে প্রতিশোধের আগুনে পুড়েছে নৈতিকতা আর মানবতা। ভালোবাসা বা ঘৃণা দুটোই যখন সীমা ছাড়িয়ে যায়, তখন তা সমাজের জন্য হয়ে ওঠে বিপদ। চলুন বিকৃত সম্পর্ক নয়, ভালোবাসায় ফিরিয়ে আনি নৈতিকতা ও মানবিকতা। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই অবক্ষয়ের গল্প। এমন বাস্তব ঘটনা জানতে সাথে থাকুন অবক্ষয়ের গল্পের। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।